রাজধানীর বুকে মানেই যেন ফুটপাত মার্কেট, আর সেটি যদি হয় গুলিস্তান তবে তো কথাই নেই। তবে একেবারে ভিন্ন একটি চিত্র আজকে দেখা যাচ্ছে পুরো গুলিস্তান এলাকা জুড়ে। যে গুলিস্তানে ফুটপাত মার্কেটের ভিড়ে মানুষের হাঁটা চলা হয়ে যায় দুষ্কর, সেখানে ফুটপাত গুলো আজকে পুরোপুরি ফাঁকা এবং দেধারসে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে যাতায়াত করতে পারছেন। সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং সরাসরি অবস্থান করছিলাম ঠিক গুলিস্তান থেকে। এবং দেখতে পাচ্ছেন যে গুলিস্তানের ফুটপাত আজকে পুরোপুরি শূন্য অবস্থাতে পড়ে রয়েছে। গুলিস্তানের ফুটপাতে আজকে কিন্তু কোনো হকার কিংবা কোনো ফুটপাত মার্কেট। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতে মূলত যে ফুটপাত গুলো দেখতে পাচ্ছেন, এই ফুটপাতের চারপাশ শার্ট প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড়ের দোকানে কিন্তু পুরো এই ফুটপাতটি ভরা থাকে। তবে আজকে দেখতে পাচ্ছেন একবারে ভিন্ন একটি চিত্র। সেখানে ফুটপাত মার্কেটে না আছে হকার, না আছে কোনো দোকান। শুধুমাত্র ফুটপাত নয় দর্শক, আপনারা জানেন যে ঠিক আমার সামনে যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটিও কিন্তু অধিকাংশ জায়গা জুড়েই কিন্তু যারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা জায়গাটিকে দখল করে তাদের যে ব্যবসা সেটি কিন্তু পরিচালনা করে থাকেন। তবে আজকে একেবারে ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা জানেন যে গত 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 5 দিন ব্যাপী কিন্তু একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে টিএনপি, এবং যার কারণেই এখানকার যত ফুটপাত গুলো রয়েছে, শুধুমাত্র গুলিস্তান নয়, ঢাকার বিভিন্ন প্রান্তে যত ফুটপাত গুলো রয়েছে, যেমন মিরপুর হোপ মার্কেট থেকে শুরু করে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তাছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে শাহবাগ এলাকা, উত্তরার বেশ কিছু এলাকাতে হচ্ছে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এবং তাছাড়া ঢাকা মেডিকেল কলেজের আশেপাশেও কিন্তু সেই অভিযান পরিচালনা করছে ডিএমপি, এবং প্রতিদিন সকালে ঠিক সকাল 10টা থেকে কিন্তু তাদের এই অভিযান পরিচালনা করা হয়। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে ফুটপাত মার্কেট গুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং যদিও ডিএমপির কর্তৃক বলা হয়েছে যে টানা 5 দিন ব্যাপী তাদের এই উচ্ছেদ অভিযান পরিচালনা কিন্তু করবেন তারা। এরপরে আসলে দোকানগুলো আবার বসবে কিনা সেটি নিয়ে কিন্তু একটি সংখ্যা সবসময় থেকে থাকে, কেননা যতবারই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দোকান আবারও পুনরায় সেখানে বসে যায়। তবে আমরা গতকালকে দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু ফুটপাতে কিন্তু প্রায় 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে, এবং তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে যে পরবর্তী বারে যদি তাদেরকে দোকান এখানে বসাতে দেখা যায় তবে কিন্তু তাদেরকে আরো মোটা অঙ্কের জরিমানা করবেন বলে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন ডিএমপির পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছেন যে সেই অনুযায়ী কিন্তু গতকালকে অভিযানের পর আজকে পুরো গুলিস্তান এলাকাতে আমরা শুনশান নীরবতা দেখতে পাচ্ছি, কেননা এখানে সবসময় কিন্তু হকারদের ডাকঝাট লেগে থাকে। তবে সেখানে আজকে একেবারে ভিন্ন একটি চিত্র। ফুটপাত গুলিস্তানের ফুটপাত জুড়ে নেই কোনো ফুটপাত মার্কেট, এবং দেখতে পাচ্ছেন যে স্বাচ্ছন্দ্য ভাবেই কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন, পথচারী যারা রয়েছেন, তারা কিন্তু যাতায়াত করতে পারছেন স্বাচ্ছন্দ্যভাবে। প্রতিনিয়ত এখানের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে কিন্তু ফুটপাতের যে মার্কেট সেটি কিন্তু এখানে থাকে, এবং তার পাশাপাশি বেশ কিছু জায়গাতে কিন্তু রাস্তার দুই পাশে, ফুটপাতের ঠিক দুই পাশেই কিন্তু এখানে ফুটপাত মার্কেট পরিচালনা করে থাকেন, দোকান নিয়ে বসেন। তবে আজকে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু একদম ফাঁকা, ফুটপাতের দুই পাশে ফাঁকা, এবং বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু ফুটপাত এখানে এখন শুনশান ভাবেই পড়ে রয়েছে। যেখানে গুলিস্তানের একটি কমন চিত্র যদি আমি বলি, গুলিস্তানের সর্বক্ষণের একটি কমন চিত্র হচ্ছে এখানে গুলিস্তানের ফুটপাত গুলো দখল করা থাকে। মার্কেট যারা রয়েছে তারা কিন্তু এখানে ব্যবসায়ী যারা রয়েছে তারা অবৈধ ব্যবসা এখানে করে, তারা ফুটপাত দখল করে, এবং বেশ কয়েকবার কিন্তু তাদেরকে হুঁশিয়ারিও জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে এরপরও কিন্তু একটি দোকান আমরা দেখতে পাচ্ছি ফুটপাতের উপরে। তাছাড়া যেই সেই রাজধানীর যে ফুটপাত গুলো রয়েছে সেই ফুটপাত গুলোকে দখলমুক্ত করার উদ্দেশ্যে কিন্তু ডিএমপি এই অভিযান পরিচালনা করছে। এবং দেখতে পাচ্ছেন পুরোটা মার্কেট কিন্তু একদম ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে। দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সকলকে দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ হাসান আপন। শেষবারের মতো বলে দিতে চাচ্ছি যে রাজধানীর ফুটপাত মানেই যেখানে দখলদারিত্ব, ফুটপাত মানেই যেখানে জমিদারি, যেখানে ফুটপাত মার্কেট, সেখানে গুলিস্তানের বিষয়টা কিন্তু আরো একটু ভিন্ন। গুলিস্তানে শুধুমাত্র ফুটপাত নয়, দখল করে রাখা হয় যে মেইন রোডটি রয়েছে সেটিও, তারও বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু এখানে ব্যবসা পরিচালনা করেন অবৈধ ব্যবসায়ীরা। এবং তবে আজকে দেখতে পাচ্ছেন গুলিস্তানে অবস্থান করছি, গুলিস্তানে একদম শুনশান নীরবতা, চারপাশ পুরোটা ফাঁকা পড়ে রয়েছে।
এখানে না রয়েছে কোনো দোকান, না রয়েছে কোনো ফুটপাত মার্কেট, না রয়েছে কোনো অবৈধ ব্যবসা। এরপরও দুই একজন এখানে এসে এসে বসেছেন, কেউ প্যান্ট বিক্রি করছেন, কেউ কোমরের বেল্ট বিক্রি করছেন। তবে গতকালকে পর থেকে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, টানা 5 দিন ব্যাপী তাদের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বিএনপি, এবং এর পরবর্তী সময়ে কিন্তু তাদের প্রতি তাদের বিরুদ্ধে যারা ব্যবসায়ী আছেন, যারা দখল করে ফুটপাত দখল করে কিংবা রাস্তা দখল করে যারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাবে বিএনপি, এমনটা কিন্তু জানানো হয়েছে। যদিও গতকালকে বেশ কিছু ব্যবসায়ীদের কিন্তু মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত গুলিস্তান থেকে সবশেষ আপডেট, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সকলকে দূরবীন নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানা মাত্রই আমরা আরো একবার যুক্ত হবো আপনাদের সঙ্গে।